বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতে ইসরায়েল ফিলিস্তিন ভয়াবহ যুদ্ধের সংবাদ জানিয়ে দিব। প্রথমেই রয়েছে আইসিজের নির্দেশ অমান্য, রাফায় হামলা চালালো ইসরায়েল। এরপর জানিয়ে দিব আইসিজের রায়কে স্বাগত জানালো হামাস। এবার থাকবে রাইসির হেলিকপ্টারে কি গুলি করা হয়েছিল যা জানা গেল তদন্তে। আরও থাকবে উত্তর কোরিয়া সফরের প্রস্তুতি নিচ্ছেন পুতিন। এবং সর্বশেষ জানিয়ে দিব গাজায় কোরআন পড়াচ্ছেন ইসরায়েলি সেনারা। আইসিজের নির্দেশ অমান্য, রাফায় হামলা চালালো ইসরায়েল। গাজার রাফায় অবিলম্বে সামরিক অভিযান বন্ধ করতে ইসরায়েলকে নির্দেশ দেয় আন্তর্জাতিক বিচার আদালত আইসিজে। এই নির্দেশ অমান্য করে কয়েক মিনিটের মধ্যেই রাফায় হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। শুক্রবার রাফার সাবৌডা শরণার্থী শিবিরে যুদ্ধবিমান থেকে হামলা চালানো হয়। খবর বিবিসির। বিবিসি জানায় আইসিজের রায় ঘোষণার কিছুক্ষণ পরে রাফা শহরের কেন্দ্রে অবস্থিত সাবৌরা ক্যাম্পে দফায় দফায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েলের জঙ্গি বিমান। কুয়েত হাসপাতালের একজন কর্মী বিবিসিকে বলেন, তুমুল বোমা হামলার কারণে উদ্ধার কর্মীরা অভিযান স্থলে পৌঁছাতে পারছে না। দক্ষিণ আফ্রিকার করা মামলা শুনানিতে শুক্রবার তথা গতকাল ইসরায়েলকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার রাফা শহরে হামলা বন্ধের নির্দেশ দেন জাতিসংঘের সর্বোচ্চ এই আদালতের 15 বিচারকের একটি প্যানেল। একই সঙ্গে রাফার মিশর সীমান্ত ক্রসিং মানবিক ত্রাণ প্রবেশের জন্য খুলে দেওয়া, গাজায় তদন্তকারীদের প্রবেশ নিশ্চিত করা এবং ফ্যাক্ট ফাইন্ডিং মিশনকে গাজায় ঢোকার অনুমতি দেওয়ার নির্দেশ দিয়েছেন আইসিজে। তবে আইসিজের এই রায় ইসরায়েল প্রত্যাখ্যান করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ইসরায়েল বলছে তাদের জনগণকে সুরক্ষা দেওয়ার অধিকার আছে তাদের। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইসরায়েলের বিরুদ্ধে আনা গণহত্যার অভিযোগ মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছেন। এদিকে রায় আইসিজের প্রধান বিচারপতি নওয়াফ সালাম বলেন, রাফায় তাৎক্ষণিকভাবে ইসরায়েলের যে কোনো হামলা বন্ধ করতে হবে। রাফায় ইসরায়েলের হামলা বন্ধের দাবি নিয়ে আন্তর্জাতিক বিচারিক আদালতের দ্বারস্থ হয় দক্ষিণ আফ্রিকা। দেশটি দাবি করে গাজা ইসরায়েল গণহত্যা চালাচ্ছে, সেখানে অবিলম্বে হামলা বন্ধ করার দাবি করেছে দেশটি। দক্ষিণ আফ্রিকার আবেদন আমলে নিয়ে আজ রাফায় হামলা বন্ধের নির্দেশ দিয়েছেন আইসিজের বিচারকরা। আদালতের বিচারকরা বলেছেন, ইসরায়েল গাজার বাসিন্দাদের নিরাপত্তার ব্যাপারে যেসব প্রতিশ্রুতি দিয়েছে এবং রাফা থেকে বাসিন্দাদের সরিয়ে নেয়ার ক্ষেত্রে যে প্রক্রিয়া ব্যবহার করছে সেটিতে তারা সন্তুষ্ট নন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, আজ আন্তর্জাতিক বিচার আদালত যে নির্দেশ দিয়েছে সেটি দেওয়া হয়েছে মূলত যেন গাজার সাধারণ মানুষের অবস্থার আর অবনতি না ঘটে। এছাড়া জাতিসংঘের সর্বোচ্চ আদালত এবারই প্রথমবারের মতো দখলদার ইসরায়েলকে এমন নির্দেশ দিয়েছে যেটির মাধ্যমে তাদের সামরিক পরিকল্পনায় বড় পরিবর্তন আনতে হবে। আইসিজের রায়কে স্বাগত জানালো হামাস। আন্তর্জাতিক বিচার আদালত আইসিজের রায়কে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। শুক্রবার কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক আদালত রাফায় ইসরায়েলি অভিযান বন্ধের রায় দিয়েছে। ওই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে হামাস। তবে দলটি বলেছে, ইসরায়েলি বাহিনী পুরো উপত্যকা জুড়েই গণহত্যা চালাচ্ছে, তাই পুরো উপত্যকায় সামরিক অভিযান বন্ধ করা প্রয়োজন। সময় তারা পুরো উপত্যকা জুড়ে সামরিক অভিযান বন্ধ করার রায় দেওয়ার জন্য আশাবাদও ব্যক্ত করেছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, জাবালিয়া এবং স্ট্রিপের অন্যান্য অঞ্চলে যা ঘটছে তা রাফার চেয়ে কম অপরাধমূলক এবং বিপজ্জনক নয়। বিবৃতিতে বলা হয়েছে, আমরা আন্তর্জাতিক সম্প্রদায় এবং জাতিসংঘকে এই সিদ্ধান্ত অবিলম্বে মেনে চলার জন্য দখলদারদের উপর চাপ দেওয়ার আহ্বান জানাই। এতে ইহুদিবাদী দখলদার বাহিনী আমাদের জনগণের বিরুদ্ধে গণহত্যা বন্ধ করতে বাধ্য হবে, যা গত 7 মাসেরও বেশি সময় ধরে চলমান রয়েছে। রাইসির হেলিকপ্টারে কি গুলি করা হয়েছিল যা জানা গেল তদন্তে। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যু অনেক রহস্যের জন্ম দিয়েছে। যদিও ইরান শুরু থেকে একে বৈরী আবহাওয়াজনিত দুর্ঘটনা বলেই দাবি করে আসছে। এবার ইরানের সামরিক বাহিনীর প্রকাশ করা তদন্ত প্রতিবেদনে জানা গেছে, রাইসিকে বহনকারী হেলিকপ্টারে হামলা কিংবা গুলি করার কোনো আলামত পাওয়া যায়নি। ওই প্রতিবেদনে বলা হয়েছে, প্রাথমিক তথ্যের ভিত্তিতে একে দুর্ঘটনা বলেই মনে হয়েছে। ওই তদন্ত প্রতিবেদনে জানানো হয়েছে, সোমবার ঘটনাস্থল পরিদর্শন করেছিল তদন্তকারীরা।
তারা ঘটনাস্থল থেকে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করেছেন। রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি পূর্ব নির্ধারিত পথ দিয়েই যাচ্ছিল। পার্বত্য এলাকায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার পর সেটিতে আগুন ধরে যায়। হেলিকপ্টারের ধ্বংসাবশেষে গুলির আঘাতের চিহ্ন বা এই ধরনের কোনো আলামত পাওয়া যায়নি। প্রতিবেদনে আরও বলা হয়, বিধ্বস্ত হওয়ার আগে হেলিকপ্টারটির সঙ্গে ভূপৃষ্ঠে থাকা নিয়ন্ত্রণ কক্ষের যে যোগাযোগ হয়েছিল তাতে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। তদন্তকারী দলের হাতে আরও কোনো তথ্য এলে তা যথাসময়ে দেশের মানুষকে জানানো হবে। গত রবিবার ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের ভারজাগান এলাকায় রাইসিকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত হয়। এতে রাইসি ছাড়াও পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান ও 6 কর্মকর্তা নিহত হন। পরদিন রাইসি ও তার সহযাত্রীদের মরদেহ উদ্ধার করা হয়। গতকাল বৃহস্পতিবার রাইসিকে মাশহাদে সমাহিত করা হয়েছে। উত্তর কোরিয়া সফরের প্রস্তুতি নিচ্ছেন পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উত্তর কোরিয়া সফরের প্রস্তুতি নিচ্ছেন। শুক্রবার রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা AIA নিউজ থেকে এই তথ্য জানায় ক্রেমলিন। পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, অনেক আগেই উত্তর কোরিয়ায় রাষ্ট্রীয় সফরের আমন্ত্রণ পেয়েছিলেন রুশ প্রেসিডেন্ট। সফরের প্রস্তুতি চলছে, আমরা যথাসময়ে সফরের তারিখ ঘোষণা করব। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রাশিয়ার সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার চেষ্টা করতে থাকেন উত্তর কোরিয়া প্রেসিডেন্ট কিম জং উন। গত বছরের সেপ্টেম্বরে পুতিনের সঙ্গে বৈঠকের জন্য রাশিয়া সফর করেছিলেন কিম। উত্তর কোরিয়ার সর্বোচ্চ এই নেতার জন্য সেটি ছিল একটি বিরল বিদেশ ভ্রমণ। সফরে মূলত পুতিনকে উত্তর কোরিয়া সফরের আমন্ত্রণ জানান কিম জং উন। এমন আমন্ত্রণের জন্য তাকে ধন্যবাদ জানিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট। চলতি বছরের শুরুর দিকে ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছিলেন, পুতিন শীঘ্রই পিয়ংইয়ং সফরের ইচ্ছা প্রকাশ করেছেন, তবে কখন এই সফর হবে তা এখনও নির্ধারণ হয়নি। সর্বশেষ 2000 সালে কিম জং উনের বাবা কিম জং ইলের সঙ্গে দেখা করতে সর্বশেষ উত্তর কোরিয়া সফর করেছিলেন পুতিন। গত বছর আন্তর্জাতিক অপরাধ আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারির পর থেকে চীন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও হাতে গোনা কয়েকটি দেশ ছাড়া অন্য কোনো দেশে রাষ্ট্রীয় সফরে যাননি পুতিন। এদিকে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দাদের দাবি, খাদ্য সরবরাহের বিনিময়ে উত্তর কোরিয়া রাশিয়াকে যুদ্ধে ব্যবহারের জন্য লাখ লাখ আর্টিলারি শেল সরবরাহ করেছে। তাছাড়া ইউক্রেনে আমরা হামলা চালাতে রাশিয়া উত্তর কোরিয়ার সরবরাহকৃত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে বলেও দাবি করেছে ওয়াশিংটন ও কিয়েভ। সর্বশেষ জানিয়ে দিব, গাজায় কোরআন পড়াচ্ছেন ইসরায়েলি সেনারা। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার একটি মসজিদের ভেতর পবিত্র কোরআন শরীফ পড়িয়েছেন এক ইসরায়েলি সেনা। এই সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এটি ছাড়াও একাধিক জায়গায় কোরআন ও অন্যান্য বই পড়ানোর ছবি ও ভিডিও প্রকাশ হয়েছে। ভিডিওটি নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ার পর ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF পুলিশ বিভাগ এই ঘটনা তদন্ত করার প্রতিশ্রুতি দিয়েছে। কোরআন পড়ানোর একাধিক ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন ইসরায়েলি সেনারা। পরবর্তীতে ফিলিস্তিনিরা সেগুলো তাদের অ্যাকাউন্টে শেয়ার করেন। একটি ভিডিওতে দেখা যাচ্ছে রাফা এলাকায় এক সেনা একটি কোরআন ধরে রেখেছেন, এরপর সেটি তিনি আগুনে ছুড়ে মেরেছেন। আরেকটি ছবিতে দেখা যাচ্ছে গাজা সিটির আকসা বিশ্ববিদ্যালয়ের ভেতর একটি বুক শেলফের সামনে দাঁড়িয়ে আছেন এক সেনারা। ওই সময় পেছনে থাকা শেলফের বইয়ে আগুন জ্বলতে দেখা যায়। এসব ঘটনার প্রতিক্রিয়ায় প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে তাদের পুলিশ বিভাগ এগুলো তদন্ত করছে। তদন্ত শেষে প্রতিবেদন মিলিটারি অ্যাডভোকেট জেনারেলে পাঠানো হবে। এছাড়া কোরআন পড়ানোর ঘটনা নিন্দাও জানিয়েছে প্রতিরক্ষা বাহিনী। তারা বলেছে তাদের যে নীতি রয়েছে তার সঙ্গে এটি সাংঘর্ষিক এবং তারা সব ধরনের ধর্মের প্রতি সম্মান জানায়।